সর্বনাশ করেন নাই। ওই লোক আমারে নিয়ে আটকাই রাখছিল, এরপর গ্রামবাসীর সামনে এইভাবে একটা কথা কবি না, তোর আমি ইচ্ছা মতো কারামো। আপনি এটা মাইনা নিতেছেন? আগো সাথীরে বলছো না সে চেয়ারম্যানের পোলার লোকের সাথে বিয়ে ঠিক করছি? কেমনে কম? তোমার মাইয়া যেই রাগ, আমি যদি কইতে যাই ভাঙচুর করবো, এটা করবো, ওইটা করবো, তোমার মায়ের তুমি কও কও। আরে আমি বলবো মানে কি? তুমি মায়ারে বলবা? বুঝলাম না, তোমার বলতে সমস্যাটা কি? সম্বন্ধটাও তো খারাপ না। তাছাড়া যে ঘটনা ঘটছে এরপর তো এই ছেলের সাথে বিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আরে মায়ের গিয়ে কও না যে গ্রামের সবাই এটাই চাইতেছে, এটা ভালো সমাধান। যাও যাও যাও। আচ্ছা যাইতেছি, দরজাই তো খুলে না তোমার মাইয়া। আপু, আপু দরজাটা খোলো। সারাক্ষণ দরজা লাগায় বসে থাকলে হইব মা? দরজাটা খোল, কথা আছে তোর লগে আমার। কি হইছে? ডাকতেছো কে? তোর লগে কথা আছে, চল ঘরে গিয়া বসি। কও শুনি। কইতাছি, তুই মাথা ঠান্ডা করে শোন, রাগারাগি করিস না মা। শুনি তো আগে কি কইবা? কথা হইল গিয়া গ্রামবাসী চাইতেছে চেয়ারম্যানের পোলা তুহিনের লগে তোর বিয়া হোক। চেয়ারম্যানও রাজি হয়েছে, আগামী শুক্রবার তগো বিয়া। মা, তুমি এটা কি কইতাছো? পাগল হয়ে গেছো তুমি? ওই বদ লোকের বদ পোলারে বিয়া করুম আমি? হ্যাঁ, যে লোক পুরো গ্রামবাসীর অত্যাচার করে, এই রকম একটা নষ্ট লোকের বিয়া করুম আমি? করবি না মানে? ওই তোর যে সর্বনাশটা করছে, তোরে আমি জীবনে কোনোদিন কোনো জায়গায় বিয়া দিতে পারুম? আর এই গ্রামবাসীর কাছে আমরা মুখ দেখাবো কেমনে? মা, আমি বারবার কইতাছি আমার কোনো সর্বনাশ করে নাই। ওই লোক আমারে নিয়ে আটকাই রাখছিল, এরপর গ্রামবাসীর সামনে এইভাবে আমারে বাইর করা দিছে, জামা কাপড় ছিঁড়া। কোনো সর্বনাশ হয় নাই আমার। ওইসব কথা বাদ দি, যেটা ঘটছে, যেটা রটছে, এইটাই সত্য। আর গ্রামবাসীও চাইতেছে তোরে বিয়া দিতে। মা গো, তুই রাজি হয়ে যা, অমত করিস না। আহারে গ্রামবাসী, তোমার এই গ্রামবাসীর জন্য তোমার মেজমে একটা বছর ধরে বিনা দোষে গ্রামের বাইরে রইছে। কই, তখন তো গ্রামবাসী কিছু করে নাই, তখন কি মুখে কুলু পাইতাছিল? আমার বোনটা কোন রকম দোষ না কইরাই গ্রাম ছাড়া তার জীবনটা নষ্ট করছে, এখন আমার জীবনটা নষ্ট করতে লাগছে তোমার গ্রামবাসী। এই লাগাই তো কইতাছি, আরে চেয়ারম্যানের পোলা লাগে যদি তোর বিয়া হয় তাহলে ঝামেলা মিটা যাইব। চেয়ারম্যান আর কিছু কইব না, তোর বোনটাও তো গ্রামে আইতে পারবো রে মা। কি কইতাছো মা? মা যাবা ফিরত আইতে পারবো? আপা তুমি রাজি হয়ে যাও, বিয়েটা করলে ভালোই হইব। এই তুই চুপ থাক। ওর জীবন নষ্ট হইছে, এখন আমার জীবনও নষ্ট করবো আমি, তাই না? তোর জীবন নষ্ট হইব না, তুই রাজি হয়ে যা, যা হইব ভালো হইব। জিদ করিস না মা। আম্মা আব্বা যা কইতাছে, গ্রামবাসী যা কইতাছে, তুমি রাজি হয়ে যাও। এমনও তো হইতে পারে ভালোর জন্যই কইতাছে। এক থাপড় দিয়ে সব করে দাঁত ফেলে দেবো। ছোট মানুষের মতো থাকবি আমি এখনো ছোট আছি। না, এমনি চলতে দেওয়া যাইব না। আমার বিয়া আমারই আটকাইতে হইব। এই যা, তো একটা খাতার কলম নিয়ে যা। কে খাতা কলম দিয়ে কি করবা? তোর কইতে হইব? তোর যাইতে কইছি, যা। যাইতেছি। তুই হানি কি করস? দেখি কি দেহস? কি করবা এটা দেখি। আমি এনে হাতে ডিম আঁকমু, দেখবি তুই? কি কও? হাতে ডিম আঁকবা? আঁকো। আবার কই দেখবে? এই যা, হেনতে যা। আম্মা, আম্মা তোমার মায়ের তাড়াতাড়ি বিয়াটা দাও, সারাক্ষণ আমার বলে তোরে রাফসান ভাই, ও রাফসান ভাই,
বাইরে আছেন নাকি রাস্তান ভাই? কি ব্যাপার? রাফসান ভাই ডাকো কেন? কোনোদিন দেখছো এই সময় ভাই বাড়িতে থাকে? আরে আমি তো জানি এই সময় রাফসান ভাই বাড়িতে থাকে না, আর রাফসান ভাইয়ের খোঁজার উচিলে তো তোমার লগে একটু দেখা করতে আইছি। তুমি জানো না তোমার আমি কত ভালোবাসি, আর তোমার আমার জুটি যে সালমান শাহর স্বপ্ন আছে না, পুরো মোটো হিট হয়েছে, মুখে মুখে এত আর ভালোবাসার কথা কম লাগবে না। আজ পর্যন্ত কোনোদিন হাতে করে একটা ফুল নিয়ে তোমার লাগিয়া? কে ওই যে পরশু দিন তোমার দিলাম না আমি? ও হ্যাঁ, মনে পড়ছে, দিছো তো। ওই যে ব্র্যাক স্কুলে পোয়া পাইন কাগজ দিয়ে ফুল বানায় না, ওই ফুল দিছো। এই তুমি না সবসময় সাকিবের লাগে ঘুরো, ওর কাছ থেকে কিছু শিখতে পারো না? ও কত সুন্দর বাগান থেকে তাজা তাজা ফুল নিয়ে অন্যান্য লাগিয়া, তুমি শিখতে পারো না ওর কাছ থেকে? ঠিক আছে, তাহলে এখন থেকে তোমার তাজা ফুল দিব, সমস্যা নেই। কিরে শান্ত, তুই এবারে উড়ানে কি করস? ও ভাই, ওই যে আপনার বাসায় যে সংবাদ দেখবার আইছিলাম। সংবাদ দেখতে আইছিস না? পরের বার কোন সময় এবারে উড়ানে তুই পারাকবি না, যা আমার বাড়িতে বেরো। কে ভাই, আমি কি করছি? আমার কি দোষ? কি করছস জানোস না? তোর আর সাকিবের লেগে তো এই গ্রামের মধ্যে যত বড় বড় অঘটনগুলো ঘটতাছে, তোদের জন্য আজকে চেয়ারম্যানের পোলার লগে সাথীর বিয়ে হইতাছে। ভাই আপনি এটি কি কইতাছেন বুঝলাম না, মানে আমার আর সাকিবের লেগে এগুলো হইতে যাবো কেন? কেন হইতাছে জানোস না? তোরা দুইটাই তো মূল দোষী। ওই দিন রাতের বেলা তোরা যদি মিরাজের লগে কাহিনীটা না করতি, গ্রামের সবটির সামনে ওরা আমাকে গায়ে হাত তুলতো না, রাতের অন্ধকার ওরা সাথীরে তুলে লয়ে যেত না। তোরা জানতি আমি সাথীরে ভালোবাসতাম। ভাই আমি জানি, আমরা জানি যে আপনি সাথীরা ভালোবাসেন, তাহলে আঙ্গরে দোষ দিতেছেন কে? দোষ তো আপনার নিজে। এই যে এত বড় কাহিনী হয়েছে, আপনি নায়কের মতো লাভ দিয়ে যায় মারামারি করে সাথীর উদ্ধার করলেন না কেন? আপনি করছেন কোন? আর একটা কথা কবি না, তোর আমি ইচ্ছা মতো কারামো, যা আমার বাড়িতে বেরো। না ভাই আমি যাবো না। আর ভালো হয়েছে যে সাথীর লগে চেয়ারম্যানের পোলার বিয়ে হইব না, চেয়ারম্যানের একবার উচিত শিখা হইব। ঠিক হয়েছে না বিচার পড়ে বেরো। ভাই ভাই কি করছো? ছাড়ো লাম্বা বিটে যা, ভাই। যা বিটে আর ভাই ছাড়েন ভাই। কিসে তোরা মারামারি করতেছিস কেন? স্যার দেন আপনার বাসায় আইছি, আর ওই যে রাফসান ভাই আমার ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিতেছে। কি রাফসান, তুই শান্তরে বাইর করে দিতেছিস কেন? কেন দিমু না আব্বা? ওরা সাকিবের লেগে গ্রামের মধ্যে কত অঘটন করতেছে দেখছো একবারও? অগদিরার লেগে আজকে এত কিছু হইতেছে গ্রামের ভিতরে, তো অগরে বাইর করবো না তো কি করবো আমি? কি করছে ওরা? ওরা যা করছে ঠিকই তো করছে, অন্যের প্রতিবাদ করছে। এই চেয়ারম্যানের লাইগা আমার স্কুলের মাস্টারিটা বন্ধ হয়ে গেল, বাড়িতে আমি প্রাইভেট পড়াতাম পোলা পাইন রে, সেটাও বন্ধ হয়ে গেছে। কেউ তো কোনো প্রতিবাদ করে নাই। ওরা যা করছে ঠিকই করছে, ভালোই করছে। ও ওরা তো ঠিকই করছে, দাও তাহলে আশ করে দাও, আরো আশ করে দাও করে। তেমন কিছু না। বড় বাবু, এত বড় ঘটনা ঘটে যাইতেছে, আপনি কিছুই করতেছেন না। আপনি এটা মাইনা নিতেছেন কেমনে? করবোটা কি আমি? আমি তো বাবাকে বলছি, বাবা যদি না বুঝে আমি কি করব? ছোট বাবু এখন থাকলে দেখতেন তুফান তুইলা দিত, চায়া দেখতেন ছোট বাবু কি করত। ওই ছোট লোকদের মনের খায়েশ কোনো দিন পূরণ হইতে দিত না। তুমি তো খুব ভালো করেই জানো আমি কিছু করি নাই। এখনো সময় আছে, যাও বাবাকে বুঝাও। বড় বাবু এমনি হইব না, আপনি ছোট বাবুরে খবর পাঠান। দরকার হলে আমারে বলেন, আমি শহর থেকে ছোট বাবুরে ডেকে নিয়ে আসতেছি। ছোট বাবু আসলে একটা বিরাট হাঙ্গামা হইব। ওই ছোট লোকের বাচ্চার সাথে কোনো দিনই বিয়ে হইতে দিব না। আপনি খালি আমার একটাবার হুকুম করেন। বাহাদুর, জি বেগম সাহেবা। তোর কি খেয়ে দে কোনো কাজকর্ম নাই? তুই সারাদিন মানুষকে কুপরামর্শ দিয়ে বেড়াস। মা, বাহাদুর তো ঠিক কথাই বলছে, যেমনি হোক এই বিয়েটা বন্ধ করতে হবে। তুই একদম কোনো কথা বলবি না। আমার ভাবতে অবাক লাগে যে তোর মতো একটা ছেলেকে আমি জন্ম দিয়েছি। আমি তো ভেবেছিলাম যে তোর মুখই দেখবো না, কিন্তু গ্রামবাসী একটা সুস্থ সমাধান করে দিল, তাই। বিশ্বাস করো মা, ওই মেয়ের সাথে আমি কিছু করি নাই। তুই কি করছিস কি করিস না এটা তো গ্রামবাসী দেখেছে। তুই একদম কোনো কথা বলবি না। একবার ভেবে দেখেছিস মেয়েটার কি অবস্থা হবে? মেয়েটা কোথায় যাবে? শুনলাম যে মেয়েটা কাল নাকি আত্মহত্যা করতে গিয়েছিল। সন্তুহীন, ওই মেয়েকে বিয়ে করার মধ্যেই তোর পাপের প্রায়শ্চিত্ত হবে। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি ওই মেয়েই এই বাড়ির বড় বউ হয়ে আসবে, এবং এটাই শেষ কথা।
গরিব ছোট লোক মেয়ে এই বাড়ির বউ হইব, আমারই হুকুম করব আর আমার শুনতে হইব, এই কাজ আমি কোনোদিন হতে দিব না। ছোট বাবুর খবর পাঠাইতে হইব। তামিম ভাই, এতদিনে আপনি একটা কামের মতো কাম করছেন। চেয়ারম্যানের কাছ থেকে সইটা নিছেন না? এখন চেয়ারম্যানের পোলার লাগে যদি আমাদের সাথে বিয়েটা হয়ে যায়, তাইলে এই গ্রামে শান্তি ফিরে আইব। ফারুক, অত সোজা না রে। চেয়ারম্যান যে কি জিনিস এটা আমরা ভালো করে জানি। দেখ 2 দিন পরে কি ঘটায়। শাকের চাচার সাথে চেয়ারম্যানের পুরনো শত্রুতা। মাইজা মায়াটারে গ্রাম ছাড়া করছে। বড় মায়াটার হাল যে কি করে একমাত্র উপরওয়ালাই জানে। তোমার একটা কথা কই, তুমি যাই কাও না কা, সই যেহেতু দিছে, এই বিয়ে দেওয়ারই লাগবো। এই বিয়েকে ঠেকাইতে পারবো না। শোন, যতই কাগজ কলমে সাইন নোক, চেয়ারম্যান সাহেব এই বিয়ে জীবন হইতে দিব না। এই তুমি কাগজ কলমের সিগনেচার মানে বুঝো? পুরা গ্রামের সামনে এই কাগজের মধ্যে সাইন দিছে, এত চাইলে ওটা কোনো সময় অস্বীকার করতে পারবো না। এই গ্রামে বহুত মানুষের উপর অত্যাচার করছে, হের জমি দখল করছে, হের জমি কাইরা লইছে, হেরে গ্রাম থেকে তারাই দিছে, আরেকজনের মাইরধর করছে। এটি এতদিন পর্যন্ত চুপচাপ সহ্য করছি, কিন্তু এখন আর চুপ থাকুন যাইব না। এই বিয়ে যেমনি হোক আমি করাবো, খালি তোমরা একটু আমার লগে ঠিক করো। চেয়ারম্যান বিয়ে না দিয়ে কুই যায়, যে কাম করছে বিয়ে দেওয়ানি লাগবে। আর যদি বিয়ে না দেয়, এই গ্রামের হক গলে মিলে মামলা করতে হইব। মামলা করলে চেয়ারম্যান 2 পোলারে পুলিশ তুলে নিয়ে যাইব আর জেল খাটাইব। মামলা করবো না? মামলা এত সোজা? ওইসব মামলা টামলা ওই চেয়ারম্যানের পকেটের মধ্যে থাকে। ফারুক, চেয়ারম্যানের পোলা মিরাজের রাতে পিস্তলটা দেখছস? ওই পিস্তলটা দিয়া যখন বুকের মধ্যে ঠাস ঠাস করে 2টা গুলি করবো, তখন টেরটা পাবি বেটা। মাহিন, তুই আইসিস? আপা, আপনি বলে ডাকছেন আমারে? হ, এনে চিঠিটা ধর, পৌঁছাই দিস। রাফসান ভাই রে? আরে না, রাফসানরে কেন দিবি? চেয়ারম্যানের বড় পোলারে দিবি। উরি বাবা, দিয়া ঠিক হইতে না হইতে চিঠি আদান প্রদান শুরু হয়ে গেছে। ভালোই তো। এই তুই এত কথা কস কেন? তোর কাম চিঠি পৌঁছাই দিয়া, চিঠি পৌঁছাই দে, যা। কি লাগছেন দিন? আই লাভ ইউ টু মাচ, ভেরি মাচ, বিউটি মাচ। এই, তোর চিঠি খুলতে কইছি? আমি খুললে কি আর না খুললে কি, আমি তো আর পড়তে জানি না। তার সাথে আপা, আমি কিন্তু গ্রামের একমাত্র পিয়ন, এটা কিন্তু মানতে হইব। হ, ওটা আমি মানি। ওটা আমি কেন, পুরা গ্রামের মানুষই মানে। তুই আমাকে একমাত্র নিরাপদ পিয়ন। পড়ালেখাও জানিস না, এই জন্য চিঠি তোর কাছেই নিরাপদ। যা, পৌঁছাই দে। ঠিক আছে, তাহলে 2 টাকা দেন। পিয়নের বকশিস দেবেন না? জানতাম, তুই তো ঘুষখোর। ধর। আজকে লেখাপড়াটা জানলে সরকারি পিয়নে দিতাম। আসি আপা। ঠিকঠাক পৌঁছাই দিস। ঠিক আছে। তো কি লাগছে? প্রিয় তুহিন, আমার বিয়ের বাজনা বেজে গেছে, আনন্দে মন ভরে গেছে। আমি বধূ সেজে থাকবো, তুমি পালকি নিয়ে চলে এসো। ইতি তোমার প্রাণের প্রিয়া সাথী। কি সুন্দর চিঠি। আমি সিদ্ধান্ত নিয়েছি তুহিনের জন্য পাত্রী দেখতে যাব। এসব তুমি কি বলছো? তুমি কি যাও না গ্রামবাসী আমাকে দিয়ে কথা নিয়েছে ওই শাকে আলী মেয়ের সাথে বিয়ে দিতে হবে? এই অবস্থায় মেয়ে দেখতে যাওয়ার কি দরকার? আমি তো শাকির আলী মেয়েকেই পাত্রী হিসেবে দেখতে যাচ্ছি, আপনি ব্যবস্থা করেন। ওকে আবার নতুন ভাবে দেখতে যাওয়ার কি আছে? তুমি চাইলে কি মেয়ে পছন্দ হয়নি বলে বিয়ে ভঙ্গ করতে পারবে? সেই সুযোগটা তো নেই। আমি তো বিয়ে ভঙ্গ করতে যাচ্ছি না, আমি আমার বৌমাকে বরণ করতে যাচ্ছি। এই বাড়ির বড় বউ বলে কথা। আমার খুব শখ ছিল আমার শাশুড়ির দেওয়া বালাটা নিয়ে আমি আমার বৌমাকে যখন বরণ করতে যাব সেই বালাটা পরিয়ে দিব। আশ্চর্য, এমনিতেই তোমার ছেলে একটা লঙ্কা কাণ্ড বাঁধিয়ে বসে আছে, এর মধ্যে আবার তুমি পাত্রী দেখতে যাচ্ছ। তোমার এসব শখটুকু আমার ভালো লাগে না। জি, আমি চাই আপনি আমার শখ পূরণ করেন। আরে কই যাও? এই খারাও না, কই যাইতেছো তুমি? কোরবান আলীর দোকানে যাই, তেল আনতে। তেল আনতে তোমার যাওয়া লাগবে না, আমি দিয়ে যাও।
তোমার তো লাগবো না। আচ্ছা তোমার কি হয়েছে আমার কত কি কি সমস্যা কি তুমি আমার কেমনে কথা বলতেছো কেউ কিছু কইছে আমার উপর তুমি এরকম চেক করেছো হ্যাঁ আচ্ছা তুমি একটু কত তোমার এই মন পাওয়ার লেগে আমি কি করিনি বুঝতে পারবো এই চেয়ারম্যানের বলা ওরা বিড়েছি মিরাজের মই চুনকালি দিছি তারপর তোমার বড় বোনের চেয়ারম্যান বাড়িতে বিয়ে দিছি আর কি করলে আমি তোমার মনটা পাবো একটু বুঝাই পাবো শোনো আরে এত বিরক্ত হইও না আসল ধামাকা তো বাকি আছে তোমার বোনের যে বিয়ে দিছি না তোমার বোনের বিয়ের পরে তো আসল ধামাকা হইব তোমার মাইজা বোনটা এই গ্রামে নিয়ে তোমার মাইজা বোন এই গ্রামে আইলে তো বুঝোই পুরো গ্রামে তুফান তুলে ফেলে তোমার কাছে কি সবকিছু খুব সহজ মনে হইতেছে? সহজই তো সবকিছু কত সুন্দরভাবে পরিপাটিভাবে হইতেছে সহজ ভাবে সহজ কঠিন ভাবে কঠিন আর কোনো ঝামেলাই নেই ঝামেলা তো আছে। এখন যদি আমার বোনের বিয়াটা হয়ে যায় তখন আমার বোনের যদি বিয়ার পরে ওরা অত্যাচার করে তুমি কি করবা? তুমি তো কিচ্ছু করবা না। অগ কাছে মানুষ মারতে একটা মিনিটও লাগে না, ওরা যে কোনো সময় মানুষ মারতে পারে। আমার বোনটারে যদি গলা টিপদা মাইরা ফালায় তুমি তো কিচ্ছু করবা না, তুমি তোমার মতোই থাকবা, তোমার পাখি শিকার করবা তুমি। কইলি হইছে নাকি যে যার ইচ্ছে তারে মারি ফেলাইবো? চেয়ারম্যান হচ্ছে তো কি হইছে? এত সোজা না। আগের দিন আর নাই, আগের দিন বাগে খাইছে, চাইলেই কাউরা মারতে পারবে না। মারুক না দেখি, তারপর মজা দেখামু। ও আমার বোনটারে মাইরা ফালানোর পরে মজা দেখাইতে চাও? মজা দেখাইলে আগেই দেখাইতে হয়, যারা হিরো তারা আগেই কাজ করে, পরে না। তুমি না আমার বুঝতে আসো না, তোমার তোর বেটা সারা গ্রামে খুঁজতেছি আর তুই যে প্রেম করতেছস। কই প্রেম করছে? আমি কি প্রেম করতেছি নাকি? আমি তোর এই সাথীর বিয়েটা লই বুঝাইতেছি। তো ঝামেলা তো একটা হয়ে গেছে। কি ঝামেলা হইছে? হ্যাঁ পরে কর। তুমি আন যাও, তোমার পর কত কম তুমি কে রাসমন নাই কি হইছে কত? আরে রাফসান ভাইকে বাসা গেছিলাম, হ্যাঁ আমার গাড়ি ধাক্কা দিয়ে বাইর করে দিছে বাসা থেকে। রাফসান ভাই তোর গাড়ি ধরে বাইর করে দিবি কেলে? কোন বলদামি করছস? তাহলে আমার লগে কিছু করছ না তুই উল্টা পাল্টা? আরে ভাই লাম হাঁটাম্বা কোনো বিষয় না, ওই সাথীর চেয়ারম্যানের পোলা বিয়ে করতেছে না, সব দোষ নাকি আমার উপর সব দোষ চাপাই দিতেছে। এই ঘটনা তোর দোষ দিয়েছে মানে কি? আমি বাকি আছে, আমার তো সেম, আমারও তো তাহলে দোষ দিবে। ওই স্যাক খাইছে না, 2-4 দিন এমন উল্টা পাল্টা বকবে, ওইসব গোনায় ধরবি না। ওই ঠিক হইব না, বুঝছস? আমি আর বাসায় জীবনও যাবো না। যাবি না মানে? এই বলত যাবি না কেন? এই তুই আমার বিয়ে করবি না? আর রাফসান কেটা? রাফসান হচ্ছে আমার বড় ভাই। রাফসানের বড় ভাইয়ের তোর ধরা লাগবে না আমার পড়াইতে চাইলে? প্রেম জিনিসটা কি জানোস? প্রেম জিনিসটা হচ্ছে লাইগে থাকা, না লাইগে থাকলে তুই জীবনও পারবি না। তোর যতই মারুক কাটুক তোর লাইগে থাকতে হবে। এইসব ব্যাপারগুলো আমি বুঝি দেখে এই গ্রামে আমার সবাই ওয়ান পিস করে। রোমান্টিক বয়, রোমান্টিক ব্যাপার স্যাপার তো তুই বুঝবি না, এগুলো এত কঠিন জিনিস তোর বোঝার কথাও না। সমস্যা নাই, বলদামি করে যেহেতু একটা ঝামেলা করেই ফেলাইছো, বন্ধু আছি, বন্ধু সমস্যা সমাধান করে ফেলবো। আজকে রাতের বেলা যখন আলি প্লেট দেখতে যাবো, রাফসানের লাগে তোর আমি মিলমিশ করে দেবো, ঠিক আছে? চল চা খাই দেবো, আয় চল চল। দুলাভাই, দুলাভাই? কে তোর দুলাভাই? অন্যায় তাই হয়ে যাবেন। মেজাজটা গরম হওয়ার আগে জলদি জলদি এখান থেকে কাইটা পর। দুলাভাই, আমি কাইটা বললে তো আপনার জিনিস পাইবেন না, আপনার জিনিস তো আমার কাছে। মানে কি জিনিস তোর কাছে? আপনার প্রেমপত্র।